রাজবৈদ্য, কেমন দেখছো? মুখে বেশ ভালোই ঠান্ডা লেগেছে, সারতে বেশ কিছুদিন সময় লাগবে। তাই নাকি? তা ভয়ের কিছু নেই তো? না 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 না, ভয়ের তেমন কিছু নেই, তবে ওনার একটু সেবা শুশ্রূষার প্রয়োজন আছে। শরীরটা ভীষণই দুর্বল। ও বাবা, এই মুহূর্তে তো রানীমাও ওনার বাবার বাড়ি গিয়েছেন। রানীমাকে খবরটা পাঠাতে হবে। আমি 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 দেখছি কি করা যায়। গোপাল, গোপাল, এখন মহারানীকে আমার এই অসুস্থতার খবরটা দিও না। মানে ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন তখন দেব না, কিন্তু আপনি এভাবে অসুস্থ, আপনার দেখাশোনার জন্য তো একজনকে দরকার মহারাজ। মহারাজ অসুস্থ, এই সুযোগটাকে কাজে লাগিয়ে রাজ্য রাজকোষ সমস্ত কিছু ধীরে ধীরে হাতিয়ে নিতে হবে। এর জন্য মহারাজকে কিছুতেই সুস্থ হতে দেওয়া যাবে না। তাই আমাকেই মহারাজের দায়িত্বটা নিতে হবে। আমি মহারাজের কাছে থাকবো, আমি ওনার সেবা করব। আরে মন্ত্রী, না না, তোমার থাকার প্রয়োজন নেই। খুব আছে, এ বিষয়ে আপনার কোনো কথা আমি শুনবো না মহারাজ। ব্যাপারটা কি? মন্ত্রী মশাই হঠাৎ করে মহারাজের অসুস্থতা নিয়ে এতটা চিন্তিত দেখাচ্ছেন কেন? কোনো তো একটা ব্যাপার আছেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মন্ত্রী, তুমি যখন থাকতে চাইছো তো থাকো। গোপাল, মন্ত্রী আমার সাথে থাকুক, বুঝলে? আচ্ছা মহারাজ, আপনার যেমন ইচ্ছে। দাও 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 রাজবৈদ্য, আমাকে সমস্ত ওষুধ বুঝিয়ে দাও তো, বুঝিয়ে দাও। ওষুধ বলতে তো এই একটাই পাচন রয়েছে, এটাই সকাল বিকাল আর সন্ধে করে 1 চামচ করে খেতে হবে। ও আচ্ছা। নিন নিন মহারাজ, বড় করে হাঁ করুন তো দেখি। ইস, কি তিতো! খেতে হলেও খেতে তো হবে মহারাজ, এটাই আপনার শরীরটাকে সুস্থ করে তুলবে। সারাদিনে 3 বার করে কিন্তু খেতেই হবে। আচ্ছা আচ্ছা, আমি আছি তো, আমি খাইয়ে দেবো রোজ। আজ থেকে মহারাজের সব দায়িত্ব আমার, সাথে রাজবাড়িরও। তুমি আবার করে ওই কেচে তুলে রাখা মার দেওয়া ফতুয়াটা পড়ছো কেন? এই একটু রাজবাড়ি যাব আর কি। রাজবাড়িতে এখন? ও, তোমাকে তো বলাই হয়নি, মহারাজের শরীরটা খুব খারাপ, বুঝলে, একেবারে দুর্বল হয়ে পড়েছেন। কি বলছো? সেটাই। ঠিক আছে, আমি আসছি, বুঝলে। পাচন খাওয়ানোর সময় হয়ে গেছে, কিন্তু এই পাচনটা খাওয়ালে তো মহারাজ ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন, কিন্তু সেটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। কে? মন্ত্রী এলে নাকি? এই রে, মহারাজ তো জেগে আছেন। হ্যাঁ মহারাজ। ও, পাচন খাওয়ার সময় হয়ে গেছে না? মানে হ্যাঁ, মানে আপনার তো এখন পাচন খাবার সময় হয়ে গেছে মহারাজ। মন্ত্রী, মন্ত্রী, আমি ওই পাচন খাবো না। এই রে, এ তো মেঘনা চাইতেই জল। মানে খাবেন না কেন মহারাজ? বড্ড তেতো ওই পাচন, আমি খাবো না মন্ত্রী, খাবো না। খাবেন না? না না ঠিক আছে, আপনার ভালো না লাগলে আপনি খাবেন না। না, মানে আরে আরে, কত কাশি হয়েছে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, আমি বরং এক কাজ করি, আপনার জন্য একটু ডাবের জল নিয়ে আসার ব্যবস্থা করি মহারাজ। ডাবের জল খেলে দেখবেন আপনার খুব ভালো লাগবে, ঠান্ডাটা আরো ভালোভাবে বুকে বসে যাবে। কি বলছেন মন্ত্রী মশাই? মহারাজের ঠান্ডা লেগেছে আর উনি এই ভর সন্ধ্যেবেলা ডাবের জল খাবেন? হ্যাঁ, কিন্তু ওটা আবার কোথা থেকে এসে হাজির হলো? আরে না না গোপাল, আসলে মানে মহারাজ রাজবৈদ্যের দেওয়া এই পাচনটা খেতে চাইছেন না। কি মহারাজ পাচন খেতে চাইছেন না? না গোপাল, না, ওই পাচন আমি খেতে পারবো না, বড্ড তেতো। বলছি মহারাজ, আর জেদ করবেন না, পাচনটা খেয়ে আপনাকে সুস্থ হতেই হবে মহারাজ।
সুস্থ তো আমিও হতে চাই গোপাল, কিন্তু কিন্তু তেতো পাঁচন আমি খেতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই পাচন আপনাকে খেতে হবে না, আমি দেখছি বৈদ্য মশাইয়ের সাথে কথা বলে যদি এই পাচনের বিকল্প পাচন কিছু পাওয়া যায়। সব পরিকল্পনায় জল ঢেলে দিল এই টেকো। উফ! সবই তো শুনলে বৈদ্য, এবার বলো এই পাচনের বিকল্প কোনো পাচন হবে কিনা। মহারাজ তো তোমার এই পাচন মুখে দিতে চাইছেন না। মহারাজ যে পাচন খাওয়া নিয়ে এমন শিশুসুলভ আচরণ করবেন সেটা তো আমি আগে বুঝতে পারিনি। ঠিক আছে গোপাল, তুমি বসো। হ্যাঁ, আমি দেখছি বিকল্প কিছু বানাতে পারি কিনা। আচ্ছা এই নাও গোপাল, এই হলো মহারাজের ওষুধ। একেবারে মিষ্টি স্বাদের এই পাচন খেতে আশা করি মহারাজের কোনো অসুবিধে হবে না। আচ্ছা ঠিক আছে মহারাজ, নিন এইবার এই পাচনটা খেয়ে নিন। মানে চিন্তা নেই মহারাজ, এতে আর তিতকুটে ভাব নেই। নিন মহারাজ, বড় করে হাঁ করুন দেখি। এ তো পুরো মধুর মতো মিষ্টি। মধু খাচ্ছি না পাঁচন খাচ্ছি বোঝাই যাচ্ছে না। রোজ এক ছিপি করে খেতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কি খাবেন তো রোজ? হ্যাঁ, এত সুন্দর মিষ্টি স্বাদের পাঁচন খাবো না কেন? নিশ্চয়ই খাবো। এই রে, মহারাজ তো এই পাচনটা বেশ স্বাদ স্বাদ করে খেয়ে নিল। এবার আমি কি করব? কি করব আমি? মন্ত্রীমশাই হ্যাঁ 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 হ্যাঁ, পাচনটা তাহলে ঠিক ঠিক সময় মতো মহারাজকে এক ছিপি করে খাইয়ে দেবেন, কেমন? আমিও যদিও ঘন ঘন আসবো, তবু বলে রাখলাম। হ্যাঁ হ্যাঁ গোপাল, গোপাল চিন্তা নেই, আমি নিজে দায়িত্ব নিয়ে মহারাজকে এই পাচন খাইয়ে দেব। হ্যাঁ, আপনার মনে যে কি চলছে সেটা বেশ আমি ভালোই বুঝতে পারছি। তবে আপনি যতই পরিকল্পনা করুন না কেন, আপনার সব পরিকল্পনায় আমি জল ঢালবই ঢালবো। ওই পাচনটা কিছুতেই মহারাজকে খেতে দেওয়া যাবে না। যেভাবেই হোক ওই পাচনটা আমাকে সরিয়ে ফেলতেই হবে। কিন্তু কি করব? পেয়েছি, শিশি থেকে অর্ধেকের বেশি পাচন ফেলে দিতে হবে, আর তারপর যাতে কেউ বুঝতে না পারে তার জন্য সমপরিমাণ জল মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলেই পাচনের সমস্ত গুণাবলী নষ্ট হয়ে যাবে, আর কেউ বুঝতেও পারবে না। যাই তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি, যাই। মহারাজ ঘুমোচ্ছেন, এটাই সুযোগ। কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। পাচনের শিশিটা কোথায় গেল? ওখানে। এইবার এই পাচনটা অর্ধেকের বেশি ফেলে দিতে হবে। কি সুন্দর গন্ধ শুনেই মনে হচ্ছে দারুণ খেতে হবে। একটু চেখে দেখি তো। কি দারুণ স্বাদ! এত সুন্দর পাঁচন ফেলে নষ্ট করব কেন? এক কাজ করি, পাঁচনটা বরং আমি খেয়ে নি। পাঁচন না তো যেন অমৃত। এইবার তাড়াতাড়ি জলটা মিশিয়ে দিতে হবে। ব্যাস, কাজ শেষ। এইবার মানে কেটে পড়ি। বাবারে, পেটটা কি মোচড় দিচ্ছে। মনে হচ্ছে মাঠে যেতে হবে। ওরে বাবারে, মনে হচ্ছে এখানেই হয়ে যাবে। এখানেও তাড়াতাড়ি যাই। ওরে বাবারে। মহারাজ, আরে গোপাল যে, এসো। কেমন আছেন এখন? এখন একটু ভালো আছি। ওই কালকের পাঁচন খেয়ে আগে থেকে অনেকটাই সুস্থ বোধ করছি। আজ সকালে খেয়েছেন তো? না, এখনো খাওয়া হয়নি। মন্ত্রী তো এখনো আসেইনি। কি বলছেন? মন্ত্রীমশাই এখনো আসেননি? এত বেলা হয়ে গেল, মন্ত্রীমশাই সঠিক সময় পাচনটা খেতে বলেছেন। কি যে করেন না মন্ত্রীমশাই, এই জন্য আমি কারোর উপর ভরসা করতে পারি না। দাঁড়ান মহারাজ, আমি আপনাকে পাচনটা দিচ্ছি।
নিন মহারাজ, খেয়ে নিন। হুম 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 ভাগ্যিস আমি এসেছিলাম, না হলে তো আজ সকালে আপনার পাচনটা খাওয়াই হতো না। কি হয়েছে মহারাজ? গোপাল, এই পাঁচনটা কেমন যেন পানসে লাগছে। পানসে লাগছে? কিন্তু কালকেই তো বললেন মধুর মতো মিষ্টি স্বাদ। হ্যাঁ হ্যাঁ, কাল তো তাই লাগলো, আজ একেবারে পানসে লাগছে। সত্যি তো, পাচনটা তো অনেক পাতলা মনে হচ্ছে। তাহলে কি কোনো কারণে পাচনটা নষ্ট হয়ে গেছে? কি জানি। না না না, এমন তো হবার কথা না। ঠিক আছে, আপনি বসুন, আমি বরং একবার পাচনটা বৈদ্যমশাইকে গিয়ে দেখিয়ে আসি। বৈদ্য, বৈদ্য, আমাকে কোনো একটা পাঁচন দাও। সকাল থেকে 6 বার মাঠে গেছি। উফ, এতটুকু সময়ের মধ্যে সব পার হয়ে গেছে। আচ্ছা, কাল রাতে কিছু উল্টো পাল্টা খেয়েছিলেন নাকি? মানে আরে, লজ্জা পেয়ে লাভ নেই, বলে ফেলুন। আসলে মানে একটা পাঁচন খেয়েছিলাম, তারপর থেকেই পেটটা গুড়গুড় করতে শুরু করে। পাচন? হ্যাঁ, কোন পাচন খেয়েছেন? আরে পাঁচন খেয়েছি এইটুকু শুনলে তো এত কথার কি আছে? দাও দাও দাও, তাড়াতাড়ি ওষুধ দাও। পেটের ভিতরটা মোচড় দিয়ে উঠছে। উড়ি বাবাই, ও ও, আমার মনে হয় যেতে হবে। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। নিন নিন, এইটা খেয়ে নিন। এটা খেলেই কমে যাবে? আশা তো করি। ঠিক আছে বৈদ্য, আমি তাহলে আসছি। আর না কমলে কিন্তু আবার আসতে হবে। আরে, মন্ত্রী মশাই না? উনি রাজবৈদ্যর বাড়িতে কি করতে এসেছিলেন? আরে গোপাল যে, কি ব্যাপার? এই মন্ত্রী মশাই কি করতে এসেছিল? কি বলে ওই কোন পাচন খেয়ে পেট ছেড়ে দিয়েছে, তাই ওষুধ নিতে এসেছিল। পাচন খেয়ে পেট ছেড়ে দিয়েছে? কোন পাচন? তা তো বললো না। ছাড়ো তো ওনার কথা। মহারাজ এখন কেমন আছেন? আমি ভাবছিলামই একটু পরে মহারাজকে দেখতে যাব। আরে মহারাজের জন্যই তো এসেছি তোমার কাছে। এই যে কাল যে পাচনটা দিয়েছিলে সেটা দেখো, আজকে কেমন পাতলা হয়ে গেছে। কি পাতলা হয়ে গেছে? কই কই দেখি দেখি। হ্যাঁ, মহারাজও বলছেন স্বাদটা নাকি পানসে হয়ে গেছে, যেখানে কাল নাকি মধুর মতো মিষ্টি ছিল। আরে আরে, এ তো জল মেশানো হয়েছে। কি বলছো? হ্যাঁ, এই শিশি থেকে বেশ খানিকটা পাচন বের করে কেউ জল মিশিয়ে দিয়েছে। কিন্তু কে জল মিশাবে? সেটা তো আমি জানি না গোপাল। কেউ হয়তো চাইছে না যে মহারাজ সুস্থ হোক, তাই হয়তো ইচ্ছে করেই এই কাজ করেছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে মহারাজের জন্য আরো একটা পাচন বানিয়ে দিই। আচ্ছা রাজবৈদ্য, আমাকে একটা কথা বলো তো, মহারাজকে তুমি যে পাচনটা তৈরি করে দিয়েছিলে সেটা যদি অন্য কেউ বেশি পরিমাণে খেয়ে ফেলে, তাহলে কি কোনো রকম সমস্যা হবে? সমস্যা হবে মানে? একেবারে পেট ছেড়ে দেবে। এক ছিপির বেশি এই পাচন কোনোভাবেই খাওয়া যাবে না। কি বলছো গোপাল? আমার পাঁচনে কেউ জল মিশিয়েছে? আগে হ্যাঁ মহারাজ, রাজবৈদ্য তাই তো আপনার জন্য নতুন করে পাচন বানিয়ে দিল। কিন্তু কে এই কাজ করতে পারে? জানি না মহারাজ, তবে যেই কাজটা করেছে কাল রাতেই করেছে। রাতে এমন কাজ কে করলো? আহ, মন্ত্রীটাও তো আজকে এলো না। কি যে হচ্ছে! মহারাজ, মন্ত্রীমশাইয়ের কোনো এক বিশেষ পাচন খেয়ে পেট খারাপ হয়েছে, তাই উনি রাজবৈদ্যর কাছে ওষুধ আনতে গিয়েছিলেন। মন্ত্রীর আবার কি হলো? জানি না, তবে রাজবৈদ্য বলল আপনার এই পাচনটা কেউ যদি ভুল করেও এক ছিপির বেশি খেয়ে ফেলে তাহলে তার পেটের অবস্থা বেহাল হয়ে যাবে। আচ্ছা মহারাজ, আমাকে একটা কথা বলুন তো, কাল রাতে আমি চলে যাবার পর মন্ত্রীমশাই কি এখানেই ছিলেন? হ্যাঁ, এখানেই তো ছিল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। কখন যে চলে গেছে তারপর আমি ঠিক জানি না গোপাল। কাল রাতে আপনার পাচনে কেউ একজন জল মেশালো, আর আজ সকালে কোনো এক বিশেষ পাচন খেয়ে মন্ত্রীমশাইয়ের পেট খারাপ হলো। সবকিছু কোথাও যেন মিলে যাচ্ছে মহারাজ। তাহলে কি মন্ত্রী? কি হয়েছে মহারাজ? এইভাবে আপনার অসুস্থ শরীর নিয়ে সবাইকে আবার ডেকে পাঠালেন কেন? কারণ আছে মন্ত্রী। আজকে তোমাদের এখানে ডাকার একটাই কারণ। কি ব্যাপার? মহারাজকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন। ঘটনাটা কি? কাল রাতে তোমাদের মধ্যে কেউ একজন আমার পাঁচনে জল মিশিয়েছিল, যাতে ওই পাঁচনের গুণাবলী নষ্ট হয়ে যায়। পাচনে জলের ব্যাপারটা মহারাজ কিভাবে বুঝে গেলেন? না 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 না,
ব্যাপারটা সামাল দিতে হবে। তোমাদের মধ্যেই কেউ একজন এই কাজ করেছে। না না মহারাজ, আমরা কিচ্ছু করিনি মহারাজ। মহারাজ, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। কেউ কেন আপনার পাঁচনে জল মেশাবে? কোনো ভুল হচ্ছে না মন্ত্রী, রাজবৈদ্য নিজে বলেছে আমার পাঁচনে জল মেশানো হয়েছে। ওহো, তাই নাকি? তাহলে এই প্রহরীদের মধ্যেই কেউ একজন করেছে। হ্যাঁ, এই 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 বল, কে করেছিস বল। মহারাজ, মহারাজ, আমাকে একদিন সময় দিন, আমি নিজে দোষীকে খুঁজে বের করব। কে করেছে সেটা জানার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না মন্ত্রী। গোপাল, প্রণাম সাধু বাবা, প্রণাম। ইনি কে মহারাজ? মন্ত্রীমশাই, ইনি হলেন ভুবানন্দ বাবা। ইনি ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন। বাবা, বাবা আপনি কিছু একটা করুন বাবা। এই রাজপ্রাসাদের মধ্যে কেউ আমার ক্ষতি করতে চাইছে। আমার সেবা যত্নের দায়িত্বে ছিল মন্ত্রী আর রাজবাড়ির প্রহরী, আর কর্মচারীরা সব সময় তো এই বাড়িতেই থাকে। তাহলে তাদের মধ্যেই কেউ আপনার ক্ষতি চায়, এটা নিশ্চিত হওয়া গেল। একজন আছে যে মহারাজের ক্ষতি চায়। বাবা, আপনি তো সব জানেন, এবার আপনিই পারেন ওই দোষীকে আমাদের সামনে এনে দিতে। এই রে, ধরা পড়ে যাবো নাকি? টিং টিং ছট ফট হা 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 হা। এগুলো দিয়ে কি হবে? দাঁড়াও বৎস, এত উতলা হয়েও না। এর মধ্যে মন্ত্রপুত চাল আছে, এটা তোমরা আজ রাতে তোমাদের সাথে রাখবে। কাল সকালের মধ্যে একজন বাদে সবার চাল ধানে পরিণত হবে। আর বাকি রইল একজন, যে হলো এই কর্মকাণ্ডের আসল দোষী। তার কৌটোর চাল চালই থেকে যাবে। এর পরেই বোঝা যাবে আসল দোষীটি আসলে কে। ওহ, মন্ত্রীমশাইয়ের মুখটা একেবারে দেখার মতো। এইবার জমবে মজা। না 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 না, কিছুতেই ধরা পড়লে চলবে না। কিছু একটা তো করতে হবে, কিছু একটা করতেই হবে। সাধু বাবা তো বলেছিল যে দোষী তার চালটা চালই থাকবে, আর বাকিদের চালটা ধান হয়ে যাবে। আচ্ছা, আমি যদি নিজেই এই কৌটোর সব চাল বের করে তার জায়গায় ধান রেখে দিই, তাহলে তো আর ধরা পড়ার কোনো ব্যাপারই থাকবে না। হ্যাঁ, দারুণ উপায় পেয়েছি। এটাই করি, এটাই করি। কাল সবাই এই কৌটোটা নিজের কাছে রেখেছিলি তো? নিন নিন, এবার তাড়াতাড়ি সবার কৌটোগুলো খুলে দেখুন তো, তারপরই তো বোঝা যাবে আসল দোষী কে। দেখলেন তো মহারাজ, আমারটাতে ধান আছে। এই এই, সবাই ভালো করে দেখে নাও। গোপাল, তুমিও দেখে নাও, পরে আবার বলো না আমারটাতে চাল ছিল। তোমার কৌটো তুমি তোমার কাছে রাখো বৎস। এ কি, এইখানে তো সবার কৌটো থেকেই চাল বের হচ্ছে। তার মানে মহারাজ, মহারাজ এরা জোট বেঁধে কাজটা করেছে, বুঝলেন? কাজটা তো করলাম আমি, তাহলে ওদের কৌটো থেকে চাল বের হচ্ছে কেন? সে কি গোপাল, তোমার কৌটো থেকেও চাল বের হলো? তার মানে মহারাজ, মহারাজ সর্ষের মধ্যেই ভূত, বুঝলেন তো? আমরা করিনি, আমরা কিচ্ছু করিনি মহারাজ। চুপ, একদম চুপ। মহারাজের পাঁচনে জল মিশিয়ে এখন বড় বড় কথা বলা হচ্ছে। মহারাজ, আমাকে আদেশ দিন যে সব করাকে আমি এক্ষুনি গারদে পড়ছি। গারদে তো যাবে মন্ত্রী। মানে আমাকে বলছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। আসল দোষী তো তুমি, তাই তো তুমি বাড়ি সবার চাল চালই থেকে গেল, আর তোমারটা ধান হয়ে গেল। সাধু বাবা তো বলেছিলেন যে দোষী সে বাদে সবার চাল ধান হয়ে যাবে। সাধু বাবা বলল, আর আপনি নাচতে নাচতে আপনার কৌটোর সব চাল বের করে ধান রেখে দিলেন, আর ভাবলেন আপনি বেঁচে গেলেন। মানে আর বাবা, উনি সাধু বাবা নন, আপনাকে ধরার জন্য এই সব ছিল আমার পরিকল্পনা। সাধু বাবা, এবার আসল রূপে ফিরে এসে তো দেখি। কি, এটা তো পুঁটির বাবা। আপনি কি শুধু নিজেকেই চালাক মনে করেন, আর আমরা ঘাসে মুখ দিয়ে চলি? হ্যাঁ, এই কেমন দিলাম? ছি, ছি মন্ত্রী, ছি। আমি মানুষটা অসুস্থ, আর তারপরেও তুমি আমার সাথে এই কাজ করলে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি আসলে লোভে পড়ে পাঁচনটা খেয়ে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করে দিন, এমন ভুল আর হবে না মহারাজ, এমন ভুল আর হবে না। প্রতিবার তো তোমার একই নাটক,
সবকিছু করার পর কান্নাকাটি করে ক্ষমা চাওয়া, আর আমিও তোমাকে ক্ষমা করে দিই, কিন্তু এইবার ওটি হবে না। তোমাকে তোমাকে একটা শাস্তি পেতে হবে, আর শাস্তিটা হলো এই মাসে যত প্রহরী আছে তাদের সবার বেতন তোমাকে দিতে হবে। কি বলছেন মহারাজ? আমি সাধারণ মন্ত্রী, আমি এত অর্থ কোথায় পাবো? কেন এতদিন ধরে রাজবাড়ি আছেন, আর আপনার যা হাত যশ তাতে নিশ্চয়ই আপনি রাজকোষ থেকেও মোহর সরিয়েছেন। সেটাও ঠিক, যে আমার এত বড় ক্ষতি করতে চায় সে তো চুরিও করতে পারে। এই প্রহরী, এক্ষুনি গোনাগুনতি শুরু করো। মহারাজ 570 মোহর কম পড়ছে। তার মানে তো মন্ত্রীমশাই চুরিও করেছে। মানে এই সব মানে টানে আমি অনেক শুনেছি। আমি যেটা বললাম সেটা যদি না পারো তাহলে কিন্তু না মহারাজ, না না, আপনি যেটা বলবেন সেটাই হবে। এই মাসের প্রহরীদের বেতন আমি দেব। মন্ত্রীমশাই, পাচন খেয়ে পেট এখন ঠিক আছে তো, নাকি আবার মাঠে ছুটবে না?